একটা এমন কাজ করলি গো, বাড়িতে খাওয়া দাওয়া শুধু বন্ধ হয়ে গেল। বাড়ি এই সময় ফাঁকা হয়, এই সময় একবার কাজের কথা বললেও হইতো বৌদিকে। সেইটা না আসা পর্যন্ত কোনো সুখ শান্তি নাই, জানো তো? বলবো কি একবার মোরা? কি গো, কথা শুনছো না? তুমি কি ভাবছো? হ্যাঁ আমি যতক্ষণ থেকে কথা বললাম তুমি কি কিছুই শোনোনি? শুনেছি শুনেছি। আমার এই দুঃখের সময় তুমি হাসছো। দুঃখের সময় তো সুখ পাওয়া যায়। কি বলছো তুমি? বলছি লেলু এই সময় বাড়িতে নাইকো, ও ছেলেকে খুঁজতে গেছে, এই সময় বাড়ি ফাঁকা আছে, চলো এক কাঠ দিদি। কি বলছো তুমি? এত দিয়েও তোমার মন খারাপ না? এই সময় বিপদের সময় তো তোমার করার লেগে তোমার আমরা কামড়ে উঠে পাইলো। বিপদ আবার কি, খুঁজতে গেছে ঠিক চলে আসবে, অত চাপ লিখছো কেন তুমি? লেলু তো সব সময় বাড়িতেই থাকে, তোমাকে আমি কোনো সময় কাছে পাই? এই সময় ফাঁকা পেয়েছি, এই সময় চলো একবার। কি হলো, অত চিন্তা ভাবনা করলে হবে নাকি? ও চলে এলি তো সব গোলমাল হয়ে যাবে, চলো। তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে বলো তো? মরা 3 দিন আগে, আমি যখন মরবো তার 3 দিন আগে জ্ঞান বুদ্ধি হবে। সেই রকমই মনে হচ্ছে। চলো চলো, আমার আর দেশ সইছে না। এসো বালমুকু আমার। কোথা গেছো? বালমুকু গোয়াল ঘরে এসো। ও গোয়াল ঘরে হুড়কো দেবো? এসো, বেশি পাকটা মারিও না, এসো। চলো আমার চুঙ্গু মুঙ্গু পাখি, চলো। কাদা কুকুর বেটা চোখ বুঝে শুরু করে গিলাও তিলবেলা এই যে, তাইলে আমি খুব ভালো ওদের কাছে। কাদা কুকুর বেটা একটু নুন হয়ে গেলেও দোষ, একটু ঝাল হয়ে গেলেও দোষ। কাদা কুকুর বেটা মরেও না, দুনিয়া থেকে উড়ে পড়ে উঠছে না, পয়মালে যায়ও না। আর কত জ্বালাবি রে আমাকে, আর কাদা কুকুর বেটা তোরা। কি হইল কি রে, বীর করছিস কেন? তরকারি হয়েছে? উতুরিতে আগুন ধরে গেল নাকি গিলার লেগে? কি রে, মাঠে যাবো আমি? ভাতটা হয়েছে, তরকারিটা হোক, তবে তো খাবা। খাবা তো, খেয়ে দুনিয়া থেকে যাবা, ধরা ওটা। অত বৈদ্য কেন লয় ইমাং মারানি মাগি তুই? আমি বইতো, কাদা কুকুর বেটা আমি বইতো। ওই একটা বড় পানির পয়দা বইতো হারামি তৈরি করেছিস, আমার মেয়েটার জীবনটা বেকার করে দিল। আমরা কি এরকম বুঝি নাকি তাই? তোর বেটার মতো। সব তোমাদের ঝগড়া ফেদাই মানি দেয়। ঠিকই বলছে কাদা, বউয়ের মতো থাকে তো ভালো লাগে, সব সময় জিরিবিরি ঝগড়া। আমি জিরিবিরি ঝগড়া করছি? হ্যাঁ কলজি কাটা, আমি জিরিবিরি ঝগড়া করছি। কলজিকাটা ফলজিকাটা এসব কি গাইলো? গাড়ে বেড়ি গাড়ে চামড়া গুটি দেবো তোর। তোমাকে মনে করি না আমি কুমা পুরুষ, আমি জাতা পুরুষ লয়। তুই হুরুস পুরি রে কালাচুদা। কি বললি মাং মারানি মাগি? আমি পুরুষ পুরুষ? ঠিকই বলছিস রে বালমুকুচুদা। তুই যদি হুরুস পুরুষ না হতিস তাহলে তুই ছেলেটাকে কই শাসন করতে পারলি না? তুই ছেলে যে আমার মেয়ের জীবনটাকে কালা করে দিল, কই একবার সেটা ভাবছিস না? কই ছেলেটাকে শাসন করছিস না? তুই করগা কাদা শাসন, আমি আর শাসন করতে পারছি না। পারবি কি করে রে কাদা কুকুর বেটা, তুই যে মগা পুরুষ। এই মন্দি গাম্মা, তোমাকে মগা মন্দি গো। মগা পুরুষ বলছিস কেন আমাকে? আমি মগা পুরুষ? মগাই তো, মগা পুরুষই তো। মগা পুরুষ যদি নাই হইতে কবে ছেলেটাকে শাসন করে দিতে? তুই মাং মারানির ভাত খেয়ে আমার আর মাঠে যাওয়া হবে না। তুই যে জিরিবিরি পায়ে পায়ে বেড়ি লেগে ঝগড়া লাগিয়েছিস। এই যে মন্দি গাম্মা, কেটে যাওয়া, চলো মাঠে মাইতে যাও। হ্যাঁ দাদা খাবোই না, চো। খেতে হবে না কাদা কুকুর বেটা, যা বেরু। কি ব্যাপার কি রে কুটকলাই, সব রোয়া গোনা মরে গেছি কেন? তাই তো আব্বা, চাপান বেচে দিয়ে দিয়েছো নাকি? দৌড় বাড়া, ইউরিয়া মেরেছি 2 কেজি, পটাশ মেরেছি 4 কেজি, চাপান বেশি কোথায় হলো মারা? তাহলে মা মরে গেছে বাবা না? কি বে ঘাইটাকে কাইলু বে? তাই তো রে বড়া, গুড মারানির ভাইরা আমাদের মুখে ছাদ দিয়েছে আর আমাদের মুখে পানি ঢুকিয়ে দিয়েছে রে বড়া। ছি 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 ছি, এই শালোদের লিগে আর চাষবাস করা যাবে না রে। তুমি তো আমার কারো কথা শুনো না, আমি আগেই বললাম যে বেগুন লাগাবো, আর ধান লাগাইতে হবে না। বালমুকু আগেবার বেগুন চাষ করে কত টাকা লোকসান হইলো বে? বেগুন মারাছিস ওই দিকে দেখি, সাবধানে পার হো নাইলে পড়ে যাবি। হ্যাঁ সামনে বানাবো, চলো। আম্মা খালি বই নেই আম্মা। কি বে ডেলি 500 করে দুধ খেতে যদি খালে পড়ে গেলি হবে? বা হাতে ধরে তোমার বলছে আমার। বালমুকু চুদা ঘি দিয়ে ভাত মারাইছো, 500 করে দুধ খেতে তুই খালে পড়ে গেছিস আবার? পাটা মারা ছিঁড়ে কেটে গেলে আমি কি করব? আইবে আই। বড়া তাকে কোথা খুঁজবো বলে দেখিনি আমি। ছি 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 ছি, তাহলে জীবনের উপরে মই চপি গেলাম মনে হয়েছে। দেখি আরেকটু এগিয়ে গিয়ে দেখি। এটাও তো এমএলএ সাহেবের গোডাউন মনে হচ্ছে। এখান থেকে তো কোনো রোয়াজ পেয়েছি না। আমার মনে বলছে তাকে গোডাউনে কোথাও রাখে না, আমার মনে বলছে অন্য জায়গায় সরিয়ে রেখেছে তাকে। ঘরের ভিতরে কেউ থাকলে তো কোনো কুঁকার আওয়াজ পেতাম, কিছুই তো শুনতে পেছি না। গেল কোথা তাইলে মারাবো না, এইভাবে খোঁজাখুঁজি করি ফালতু পাবো না, টাইমই লস্ট হবে, অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। কান্নার আওয়াজ মনে হচ্ছে না? এই ঘরে কে রে? পাঁচু না কে? এই পাঁচু, এ পাঁচু না কে রে? কে? এ আমি তোর আব্বা রে। আব্বা
আব্বা আমাকে এই গোডাউনে ভরে রেখেছে আব্বা এমএলএ সাহেব। যে দরজা কম না রে। আব্বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইদিকেই দরজা আছে, সব দরজা জানলা তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে এমএলএ সাহেব। আরে তাহলে তুই কদিন থেকে ভরা আছিস রইলো? আব্বা আজ আমাকে এক সপ্তাহ হলো ভরে রেখে দিয়েছে আব্বা। তাহলে তুই ছাড়াবো কি করি রে? আব্বা এমএলএ সাহেবের কাছে যাও, লোকজন লিডি বলে বলো আমার ছেলেকে কেন আটকে রেখে দিবি, আমার ছেলেকে ছেড়ে দে, আমার ছেলে তো তোর মেয়েকে ভালোবাসে নিবে, তোর মেয়ে জোর জবরদস্তি করে আমার ছেলেকে ভালোবেসেছিল। শালা বৈদ্য তোকে মানা করিবে পায়ে পায়ে কারো ছাঁচে পাঁচে থাকবি না, আবার ভালোবাসা মারাইতে গেছে শালো। বুকা চুদা জানিস তো তেল আর জলে কোনোদিনও মিশ খায় না, গাড় মারাইতে আবার ভালোবাসা মারাইতে গেছে বুকা চুদা। আব্বা গো ওই আমাকে প্রথমে প্রপোজ করেছিল আব্বা। প্রপোজ কি বে বুকা চুদা? বাল কি আব্বা রে বাবা প্রপোজ বুঝে না। কি হলো বে? বলছি আব্বা প্রপোজ মানে হচ্ছে ওই এমএলএ সাহেবের মেয়ে প্রথমে আমাকে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলেছিল, ওই প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, চিরদিন যতদিন বেঁচে থাকবো তোমার হাত পা ধরি তোমার সাথে থাকবো। হাত পা ধরে থাকবে বুকা চুদা, তোকে দিয়ে গোডাউনে হয়ে দিল কেন বেটা? ওইটাই তো ভালোবাসার প্রতিদান আব্বা। বুকা চুদা প্রতিদান মারাছিস? আমি যদি এখন এমএলএ সাহেবের কাছে গিয়ে বলি যে তোমার মেয়ে আমার ছেলেকে প্রথমে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল, তাহলে তো আমার গাড় ভেঙে দেবে বে শালো। ইয়ার কর বাবা, এখন ভুল যখন করে ফেলেছি এখন তো সাজা ভোগ করতে হবে। হবে দি খাওয়া দাওয়া করেছিস তো? খাওয়া দাওয়া বলতে আবার ভাত পানি দেয় না কো, ওই 3 বেলা করে কন্ট্রোলে চালের আটা আর ঘুমের রুটি দুটো করে এনে দিয়ে যায়, 6টা রুটি সকালবেলা এনে দিয়ে যায়, ওই সকালে দুটো খাই, দুপুরে দুটো খাই, রাতে দুটো খেয়ে শুয়ে পড়ি। ই কি বে ওইভাবে মরে যাবে যাবে আর পানি? মেরে দেওয়ার লেগেনি তো শালা আমাকে এখানে রেখে দিয়েছে, আর পানি ওই তো 2 লিটার বোতলে পানি দিয়ে যায়, ওই পানি খাই। বেশ ঠিক আছে আমি চললাম, তুই থাক। হ্যাঁ আমি দেখছি কি করতে পারি। বেশ ঠিক আছে আব্বা, যাও তাড়াতাড়ি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো আব্বা, নাহলে এই গরমে আমি মরে গেছি এই গোডাউনের ভিতরে। তুই শালো মর, তুই যা কাজ করেছিস। এই আমি চললাম রে, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে আব্বা যাও। শালো হারামি ভালোবাসা মারাইতে গেছে, এখনকার যুগের মেয়েরা ভালোবাসা বুঝে না, ভালোবাসা কি জিনিস জানে? বুকা চুদা আমার ভালোবাসা করার আর জায়গা পাইনি। এমন ভালোবাসা বাসলি রে তুই, লেগে আমি অন্ধকারে এই গোডাউনের ভিতরে ডুম আটকে গেছি। কি ভালোবেসেছিলি রে তুই আমাকে, তোর ভালোবাসা কোনোদিন আমি আর ভুলবো না রে। তোর ভালোবাসা ভোলার লাই রে, তোর ভালোবাসা চিরদিন চিরস্থায়ী ভাবে অন্তরে গাঁথা থাকবে রে আমার সোনার প্রেমিকা রে। হাই রে ভালোবাসা, তোর তোর ভালোবাসাতে আমার ধুম আটকে গেছি রে, এমনি আমি মরে যাবো রে, কত ভালোবেসেছিস রে তুই আমাকে। আমার খুব চিন্তা হচ্ছে তোকে নিয়ে, জানিস কেন মা? আমাকে নিয়ে আবার কিসের চিন্তা হচ্ছে তোমার? তোকে যে দেখতে এলো, তোকে যে দেখে গেল, তাদের পছন্দ হইলো কি না হইলো কোনো তো খোঁজ খবর পেলাম না কি? আর খোঁজ খবর পাবিও না। কেন গো কি হয়েছে? খোঁজ খবর পাবো না মানে? ওকে ঘরে যেতে বলো তোমার মেয়েকে। এই তুই যা ঘরে যা। যাচ্ছি মা। কি হলো, কি কি হয়েছে কি? ফেদা হয়েছে, আর বিয়ে হবে না তোর মেয়ের। এসব কি কুলক্ষণি কথা বলছো তুমি? যা বলছি ফেদা ঠিকই বলছি। ওই ছেলেটার সাথে যে পালিয়ে গেল নিশ্চয়ই এটা মনে হয় ওরা জেনে ফেলেছে, সেই জন্য ছেলের বাপ ডাইরেক্ট ফোন করে বারণ করে দিল যে আমার ছেলে আর তোমার মেয়েকে বিয়ে করবে না, তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। না কইলি এবার অন্য ছেলে দেখবা? কথা বলতে খুব ভালো লাগে, লাইলো মাগি অন্য ছেলে দেখবা? এটাকে বাজারের পচা বেগুন নাকি 2 কেজি কিনলে চলে আইবো? মেয়েটা যে চিরদিনকার জন্য বিয়ে হবে তা দেখে শুনে বিয়েটা দিতে হবে না? ভাত পাবে কি না পাবে, ছেলে খেতে দিতে পারবে কি না পারবে, ছেলের ইনকাম আছে কি না আছে, ছেলের বাপ দাদা 14 পুরুষ কি করে খায়, ওগুলো দেখতে হবে না খুঁটিনাটি? মেয়ে যখন জন্ম দিয়েছো তখন তোমাকেই সবকিছু করতে হবে। আমি সবকিছু করবো লাইলো ঢেমন, আর তুই মা হয়ে মেয়েকে পালানোর জন্য সাপোর্ট করবি? বালের কথাগুলো বলি না, কে সাপোর্ট করেছে তোমার মেয়েকে পালানোর জন্য? তুই তো করছিস মাগি, আবার বকছিস। দাদা কুকুর বেটা তোমার মতো চরিত্রহীন যে লম্পটজি। ইগিরে আমাকে আবার লম্পট চরিত্রহীন বলছিস কেন? মারবো কিনা আবার? দাদা কুকুর বেটা জোয়ানকে সাপে কুকু বাজ ভরা, তুমি নারকেল বেগম না কে বলছে? ওই ছুরিটার সাথে কি করছো তুমি? আরে যা বাড়াই কে বললো এইসব কথা? ইগিরে এসব কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? আমি উল্টো পাল্টা কথা বলছি? হ্যাঁ দাদা কুকুর বেটা আমি উল্টো পাল্টা কথা বলছি? বাপ যদি লম্পট হয়, বাপ যদি চরিত্রহীন হয়, তারই তো পয়দা মেয়েও তো হবে। মারবো কেলাচুরি মাগিকে, আমি লম্পট চরিত্রহীন গার পাকামো কথা বলছি নাকি তুই? আজে বাজে আজে বাজে কথা। নারকেল বেগমের সাথে কিসের সম্পর্ক তোমার তাহলে? ইগিরে কে নারকেল বেগম রে? আরে শালা মার খাবে রে। আরে শালা মার খাবে রে, মারাই দিয়েছে। পাটিয়াটি কইরা হারামের পয়সা কোন 2 পয়সা জমেছে না, এখন যা মন গেছে তাই করছে। মনে করছে ঢেমনি কইলে বাড়ি বউ বুঝতে পারবে না। সব আমার কাছে খবর এসেছে, তুমি কি করো, কোথায় কি করো না করো। তুই মাংমারানি মাগি ঢেমনকে নিয়ে জীবনে সুখ পাইও নি আর পাবাও না কোনোদিনও। জীবনে যদি কোনো পাপ করে থাকি তা তোকেই বিয়ে করে সেই পাপ করিস আমি। ও তাইলে ঢেমনি কইতে দিলে খুব ভালো হয় তোমার, তাই তো? এই মাগি আমি বললাম আমি ঢেমনি করবো? তোমার স্বভাব আর চরিত্রতেই তো প্রমাণ পাওয়া গেছে যে তুমি লম্পট, বাজিগর, ইতর, কমিন। তোর মনে হয় আর আমার সাথে আর সংসার করার ইচ্ছা নাই লাই? না রে দাদা কুকুর বেটা আমার আর ইচ্ছা নাই, আমাকে ডিভোর্স দিতে দে। তুই নারকেল বেগম নাকি বলছে তাকে বিয়ে করগা, যা। কে বললো কে তোকে নারকেল বেগমের কথা? জানি না, দেখা কে বললো। ই কি রে আবার তুই তুকারি করছিস? তুমি এমএলএ হয়েছো, মানুষের উপকার করবে নাকি তুমি মানুষের ক্ষতি করছো? হ্যাঁ ই কি রে ঘরের বউ হই তুই এরকম কথা বলছিস কেন রে? তুই খাবি দাবি ভালো জায়গায় থাকবি, আমি কোথায় কি করছি না করছি সব কাজে তো কৈফত কান দিছিস কেন তুই? ও তাই বলে তুমি এমনি করবা? ই মার খাবে দেখে কেলাচুদি মাগি। কেলা চুদা আমার মারবে। দাদা চাঁদি গরম করি না, এমনিতেই মেয়েটার বিয়েটা ভেঙে গেল, আবার তুই উল্টো পাল্টা এরকম আজে বাজে কথা বলে আমার মন মেজাজ কিন্তু খারাপ করে দিছিস। হ্যাঁ গো আমি আছি, তোমার মেয়ে আছে, তোমার সংসার আছে, তুমি আবার বড় কি প্রেম করতে গেছো কেন?
কে পরকিয়া করছে রে মারা? তুমি, হ্যাঁ তুমি করছো। ভেবেছিলাম এই রাজনীতিতে নেমে গরিব অসহায়দের 2-10 কোটি টাকা লুট করলে, বাড়ি ঘর করিয়ে, ঘরে এসি ফেসি লাগিয়ে বই ছেলে দিয়ে সুখে সংসার করব, কিন্তু না, শালা যত জঞ্জাল আমার ঘরেই ভরা। আমি জঞ্জাল? জঞ্জাল তো ওই ঢেমুন, ওই নারকেল বেগম ঢেমুন, ওই ভাতার কাকি, ওই সতিনী মাগি, ওই সাত মারানি, ওই ভাতারের বড়ালি উনি আমার। ই কি রে? ওই রেন্ডি মাগি, ওই আমার ভাতারকে জাদু করে নিল, ওই জাদু করিনি। ই কি রে? ঘরে শিয়ানা সমুদ্র মেয়ে আছে, এরকম খিস্তি করছিস কেন রে? মেয়ে থাক, মেয়েও তো জানুক তার বাপ কত বড় লম্পট, কত বড় চরিত্রহীন। তুই আসলে কি চাইছিস বলতো? আমি চাই কোনো রেন্ডি, কোনো বেশ্যা, কোনো সিনার, কোনো সতীনের সাথে যেন তোমার সম্পর্ক না থাকুক। ই কি রে? মেয়ে ছেলে তো আমার কারবার রে, আর মেয়ে ছেলের সাথে সম্পর্ক না থাকলে আমার ইনকাম হবে কি করে রে? ও তোমার কারবার, তোমার কারবার। ওই কারবার কই থেকে আড়াল দিতে কি পান দিয়ে দিছু? আমার কাছে সব খবর হইছে। ই কি রে? ওইরকম কথা বলি না রে, আমি এমএলএ রে। সমাজের লোকে শুনতে পেলে আমার একটা বদনাম হবে রে। কাদা কুকুর বেটা, বদনাম তো তোমার গলার হার হে। ই কি রে? কি কি রে মারাইতেছে কাদা কুকুর বেটা আমার? ইশাআল্লাহ, উমদা গালি কেন রে? ও যেন নারকেল বেগমের সাথে কোনো সম্পর্ক রাখবে না বলে দিলাম ওকে আমি। ই কি রে? কারোর সাথে সম্পর্ক নাই রে? নাই তাইলে লোকে এমনি এমনি বলতে আইছে নাকি? ই কি রে? কে বলতে এসব কথা? কোন শালা রে? নাম বল রে, এখনই ধর থেকে মাথা আলাদা করে দেবো রে। নাম বলবো, দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে। একটা বউলি হচ্ছে না, আমার যে 2 পয়সা হয়েছে তো নিয়ে মিলাচি লাচি বেড়াবে, আমি অসহ্য করবো না আর। আমি 2 ধারে একধার করেই ছাইবো দেখবি। কাদা কুকুর বেটা জোয়ানকে এত ভালোবেসে মন পেছি না আমি। ইশাআল্লাহ, কোন বুকাচোদা এরকম কথা বললো বলো দেখিনি? আমি নারকেল বেগমের সাথে থাকি, শালা বিশাল টেনশন দিয়ে গেল তোমাকে। এইদিকে মেয়ের বিটাও ভেঙে গেল, আবার বউ আমাকে এইদিকে টেনশন দিয়ে দিল। জীবনে আর সুখ শান্তি পাবো না রে। না, এটা চুল্লু মাল খাইগা গিয়ে।